আমার স্বামী তার কথা আর কি কমু। খালি বাচ্চা দাও, খালি বাচ্চা দাও। অথয় ভালোই বাসি। হ্যাঁ দুজন দুজনে ভালোবাসি। চলো তাহলে যাই। অথয় আমারে ছেড়ে আরেক পোলার সাথে ভেগে যাইতেছিল, রাস্তা থেকে ধরে নিয়ে আসছি। অথয় বউ কই গেলা? না আমারে খাওন দিয়া নিজেই গায়ে কেমনটা লাগে। এই বউ কই গেলা? বুঝছি আজকে আবার বলাইছে, জানে যে আমার সামনে বললে পরে আবার বাচ্চার কথা কমু, হেননিকে আমার সামনে থেকে বলাইছে। ওর আজকে খুঁজে বাইর করমু, ওরে কমু, তারপরে দোকানে যাবো, তার আগে আর যাবো না। কি ব্যাপার? কি হয়েছে সিলাস কেন? ছিলাম না, দেখো না তুমি বৌমার কাহিনী। ও জানি কই কই থাকে, আমার দেখলে খালি বলা বলা দূরে দূরে থাকে। কি করমু ক? বারবার বর্ডারে কইতেছিস না বাচ্চা কাচ্চা নাও, বাইরে একবার হাহাকার করে। এরকম থাকতে কি আর ভালো লাগে? একটা বাচ্চা কাচ্চা থাকলে তো আমিও নিজে খেলাধুলা করতে পারি বাচ্চা লগে নাকি? আরে আমি তো হেডে বুঝাইতেছে, ওরা বুঝাইতে বুঝাইতে অস্থির হয়ে গেলাম গা, কিন্তু কোনোভাবেই মানতে চায় না। এখন থেকে আমারে দেখলে পরে দূরে দূরে থাকে, পলায় পলায় থাকে। কি যে করি এই বৌমারে নিয়ে বুঝতে পারি না কিছু। মা তুমি কোনো চিন্তা করো না, আজকে ওরে বুঝাই যাবো আমি, ঠিক আছে? ও কোন দিকে যে গেছে আমি যাই, আর খুঁজে বাইর করি, তারপরে বুঝাই টুঝে তারপর দোকানে যাবো। আর তুই খাইছ তো? হ্যাঁ খাওয়া দাওয়া করছি, আমার খাওয়ান টাউন সবকিছু ঠিক মতো দেয়, কিন্তু যখনই বাচ্চা কাচ্চার কথা কয় তখনই দূরে দূরে জায়গা। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি এগুলা গুছাই। আচ্ছা ঠিক আছে মা, আমি গেলাম। বাবা রে বাবা, আমার এই ঘরে এক মুহূর্ত থাকতে ইচ্ছা করে না। আর ইচ্ছা করবোই কেমনে? আমার শাশুড়ি কয়, বৌমা কবে আমার একটা নাতি নাতিন দিবা? আমার শ্বশুর তারও এক কথা, আর আমার স্বামী তার কথা আর কি কমু। খালি বাচ্চা দাও, খালি বাচ্চা দাও। অথয় তুমি এনে কি ব্যাপার, তুমি এখনো দোকানে যাও নাই? আরে বাবা রে বাবা, এইভাবে যদি তুমি দোকানে যাও তাহলে তো ব্যবসা একবার লাটে উঠবো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও না, দেরি করো না। শোনো, তুমি যত কথাই কও, তুমি জানো না তোমার না দেখে আমার দোকানে যেতে ইচ্ছা করে না। তোমার সাথে আমার কথা আছে, অনেক কথা আছে, আর তুমি তখন কথা সময় গায়েব হয়ে যাও কেন? জানি তো কি কথা আছে, এটা কি আর আমি বুঝি না? খালি এক পেছাল পারবা, ভাল লাগে না আমার এই সবার। দেখো আমি কি এক পেশাল হুদাই পারি? এক পেশাল দাম বলে গাই পারি? আমার বিয়ার 2 বছর হয়ে গেছে, এখন একটা বাচ্চা কাচ্চা দরকার, তুমি কেন বুঝতেছো না? দেখো বিয়ের 2 বছর পরে কি বাচ্চা নেওয়া লাগবে এমন কোনো কথা আছে? হ্যাঁ, আরো 2-3টা বছর যাই না, তারপরে বাচ্চা নেই। আচ্ছা তোমার বাচ্চা নিতে এখন সমস্যাটা কি কত দিই? আরে বুঝতেছো না, আমাকে কেবল 2 বছর ধরে বিয়ে হয়েছে, নতুন নতুনই তো আমরা, তাই না? আমরা আরো কয়েক বছর পরে বাচ্চা নিমু, মানে সংসারটা ভালোভাবে গুছামু, বাচ্চা যে আসবো তার একটা ভালো একটা প্রিপারেশন আছে না? হ্যাঁ তুমি প্রস্তুতি নিতে থাকো। ওই যে আমার বন্ধু 3 বছর আগে বিয়ে করছে, ওর 1 বছরের একটা বাচ্চা আছে, বুঝছো? ওর আব্বা আব্বা করে ডাকে, আর ওর বউরে মা করে ডাকে। আমার তো আব্বাটা ঘুমের ইচ্ছা করে, তাই না? এ ডং যত, এত কিসের জন্য আব্বা ডাক শুনতে হবো? সময় হলে ঠিকই তো শুনতে পারবা। দেখো আমার কানের কাছে এসে এত এত এইসব পেশাল পারে না তো, আমার বিরক্ত লাগে। আমি তো কইছি আর 2-3টা বছর যাই, তারপরে তুমি আব্বা ডাক শুনবা, আমি আমার ডাক শুনবো। দেখো সবার একটা সকালাত থাকে, মারও বয়স হয়ে যাইতেছে, এই বয়সে ব্যাকে চাই নাতি নাত নিয়ে খেলাধুলা করুক, ঠিক আছে? মা সকালাত পূরণ করার জন্য অন্তত একটা বাচ্চা নেই আমরা। দেখো আমি তো তোমারে কইছি, এক কথা খালি বারবার কয়, সময় হলে ঠিকই হবো। তুমি যাও তো, এখন যাও, দোকান যাও। আমার সোজা কথা, আমার এক কথা, সেইটা হলো আমি বাচ্চা চাই বাচ্চা চাই বাচ্চা চাই, আর কিছু আমি জানি না। তোমারে কয়ে গেলাম। কয়ে গেলে হয়ে গেল, তাই না? তোমারে কয়ে গেলাম যত সব। আমি বারবার করে কইতাছি যে 2-3 বছর পরে বাচ্চা নেই, না আমার কথা শুনবো না। তোমরা যত যাই কও না কেন, আমি বাচ্চা নিবো না। হ্যাঁ, আমি এই বয়সে বাচ্চা নিয়ে আমার এই শরীর টরিল এত সুন্দর রূপ এগুলো নষ্ট করতে চাই নাকি? আমি তো এই বয়সে প্রেম করবো। তুমি যত যাই কও না কেন, আমি বাচ্চা নিবো না মানে নিবো না। হ্যালো, হ্যাঁ বিয়াই, ভালো আছি। আপনি কেমন আছেন? ও আচ্ছা ঠিক আছে। শুনেন, যার জন্য ফোন দিছি আপনি তো ভালো করেই জানেন, 2-2টা বছর হয়ে গেল পুরোটা বিয়ে করে না। বৌমা, বাবার নাম্বার দাঁড়ান, আমি কথা কিনে। হ্যাঁ বাবা, কি হয়েছে বাবা? তোমার সমস্যাটা কি? তুমি আমার শাশুর সাথে কি কথা কইতেছো? বাবা দেখো, তোমাকে মতলব কিন্তু আমি ভালো করে বুঝে যাইতাছি। হ্যাঁ, তুমি যদি ঘন ঘন আমার শাশুর সাথে কথা করার চেষ্টা করো, তাহলে কিন্তু সুন্দর করে আমি আমার মার কাছে বিচার দিমু। তখন তোমার সংসারটা কেমন টিকবে বুঝো তো? হইছে হইছে বাবা, দেখো আমার সংসারের বিষয়ে তুমি একদমই নাক গলাবে না। আর আরেকবার যদি দেখছি যে আমার শাশুড়ির ফোনে তোমার কল দিতে, তাহলে কিন্তু কথাটা সোজা আমার কানে যাবো। হ্যাঁ হ্যাঁ,
ঠিক আছে মনে জানি থাকে, রাখলাম। বৌমা এটা তুমি কি শুরু করলা? কি শুরু করলাম? আমি শুরু করছি নাকি আপনি শুরু করছেন? আচ্ছা আম্মা, আপনার মতলবটা কি কোন তো? আমি ঘন ঘন দেখি আপনি আমার বাবার কল দিয়া কথা কইতেছেন কেন? কেমন কথা কইলে? কি বিষয়ে কথা কইলাম, কি কথা কইলাম এটা তুমি না জানি, তুমি আন্তাজ একটা কথা বললা। জানি আপনি যে কি বিষয়ে কথা কবেন আর আপনার মতলব কি এটা আমি জানি। তার মধ্যে তো আমার শ্বশুর বাইসা নাই, বুঝি বুঝি সবই বুঝি। বৌমা তুমি এটা কি কথা কইতেছো? যা কইবা মুখ সাবধান করে কথা কইবা। আর তোমার বাপের লোক আমি কি কথা কইতেছি এটা তো তুমি জানলাই না, না জানি তুমি একটা কথা কইতেছো, এটা কিন্তু ঠিক না। বুঝি বুঝি আম্মা, সবই আমি বুঝি। আপনি যে কিসের জন্য আমার বাপের সাথে ফোন দিয়ে এত কথা কন, আমি সবই বুঝি। আমার কাছে লুকে কোনো লাভ আছে আম্মা? আপনিও একটা মেয়ে, আমিও একটা মেয়ে, আমি বুঝি, ঠিক আছে? বৌমা তুমি এই কথা কইতে পারলা? হ্যাঁ হ্যাঁ কইতে পারছি। দেখেন আম্মা, আরেকটা কথা কয়ে দিতেছি, এই ফোন দিয়ে যদি আবার আমার বাপের কাছে আপনি কল দিছেন, তাইলে আপনার ছেলেরও জানাবো আর তারপরে আমার মায়েরও জানাবো। তারপর দেখেন কি হয়। এখন যান, ঘরে যান, ঘরে গিয়ে কাজ করেন। আচ্ছা ঠিক আছে, ফোনটা দাও। যান, আপনার ফোন দিয়ে আমার কাজ আছে। বুঝো এবার কেমন লাগে, দিছি পেছে ফেলাইয়া। যাই, আমি একটু ফোনটা নিয়ে সামনের দিকে যাই। যাই, আশেপাশে কেউ নাই, এই সুযোগে আমি একটু আরে কল দিই। হ্যালো, কি ব্যাপার? কই তুমি? কখন থেকে এসে আমি দাঁড়ায় আছি, কখন আসবা? একটু পরেই? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে জায়গায় একটা কাঁঠাল গাছ আছে না আমাদের বাড়ির পাশে, সেই জায়গায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসো, রাখলাম। যাই হোক, ও আসতেছে। এই সুযোগে আমি একটু ওর সাথে প্রেম আলাপ করি। বাড়ির ভিতরে ঢুকলে খালি বাচ্চা দাও বাচ্চা দাও বাচ্চা দাও, কান্না আমার থালা ফালা বানায় ফেলেছে। কখন যে আসবো? ইস রে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এখনো কেন আসতেছে না? আরে আরে, তোমার আসতে এত সময় লাগলো কেন কত? একটু তো সময় লাগবেই, হ্যাঁ বুঝো তো। ওদিকে মনে করো যে বাবা মানে ক্যাশে বসে থাকে তো দোকানে, তাই মনে করো বাবারে ম্যানেজ করে দোকানে বসে তারপর আসতে হয়। বুঝছি, তাই বলে এত সময় কখন থেকে দাঁড়িয়ে আছি কত? কেউ আশেপাশে থেকে দেখলে তখন কেমন হবো? কি করবো কও, তোমার কথা সত্য, কিন্তু কিছু করার নাই। এখন শোনো, এখন এদিকে কি করছো, কত দূর করলা? বিয়ে তো করতে হইব আমার, বুঝো না তুমি? হ্যাঁ, বিয়ে তো করতেই হবো। এই জন্যই তো আমার শাশুড়ি আর আমার স্বামীরা খালি ঘুরাইতেছি। তারা সব সময় খালি কয় বাচ্চা দাও বাচ্চা দাও। যদি বাচ্চা নেই তাহলে তো আমি তোমার বিয়ে করতে পারবো না, বুঝো নাই? সেই জন্য আমি আমার স্বামীরে কইছি 2-3 বছর পরে বাচ্চা নিব। তুমি ঠিকই করছো। হ্যাঁ, এবার তাহলে একটা কাজ করো, কি? যেমনি হোক সংসারের ভিতরে মনে করো যে একটা গন্ডগোল লাগাও, তোমার স্বামীর সাথে ঝগড়া করো বা শাশুড়ির সাথে ঝগড়া করো, ঝগড়া করে ব্যাগটা নিয়ে তুমি বের হয়ে যাও। কিন্তু কি বিষয়ে ঝগড়া করবো? আমি তো এত কিছু বুঝি না, একটু কিছু শিখাই দিবা আমারে? আরে তুমি বলো যে মনে করো কাজ কাম করতে পারবা না, তারপর তুমি তাদের সাথে মনে করো তারা যদি বলে বৌমা ভালো আছো, তুমি বলবা দেখেন এত কথা বলবেন না, আর চিলে চিলের কথা বলবা, আর তোমার সাথে কথা বলার যেন কোনো চান্স না পায়। বুঝছি, আর তোমার শিখাই দিতে হবে না। ঠিক আছে, তাহলে তুমি আজকে যাও, আমি তাহলে যাই। চলে যাবা? হ্যাঁ চলে যাই। আরে কিছুদিন পরে তো মনে করো বিয়েই করতেছি আমরা। হ্যাঁ, তুমি যখন এই খারাপ ব্যবহারগুলো করবা তখন তো তারা মনে করো বুঝা ভালাইবো, তখন তো তুমি মনে করো আমারই হয়ে যাবে, আর কোনো চিন্তা হইব না। আচ্ছা ঠিক আছে, তাহলে এবারে তুমি যাও, আমিও যাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু ধরি। যাও। যাই তাহলে, হ্যাঁ? হ্যাঁ টাটা। টাটা। যাই হোক, আমি মনে করছি আমি বিয়ে করবো, জীবন আমি বিয়ে করবো না। হ্যাঁ, আগে নিয়ে মনে করো যে হানিমুন সারমু, তারপরে হলে বিয়া। বিয়া তো পর করবো না কখনো, হ্যাঁ সম্ভব না। জায়গা আমি বৌমা, ও বৌমা, কি হয়েছে আম্মা? এত কিসের জন্য ডাকাডাকি করেন? এই যে বালতিটা এনে দিলাম, কলপার থেকে পানি এনে গড়টা মুছা ফেলা, আর শাকিলের আর ভাত করে দিও। আহারে, আমার ঠেকা পড়ছে তাই না? আপনার যা যা কাজ করার আছে আপনি করেন, আমি একটা কাজের মধ্যে হাত দিতে পারবো না, বুঝছেন? বাড়ির কাজ তুমি করবে না, কেনা করবো? তুমি ওই সেই বাড়ির বউ, 10টা না 5টা না, আমাকে একটা মাত্র বউ। হয়েছে, আরে তো আল্লাহ করে কথা কইতে হবে না। আমি বাড়ির বউ, তাতে কি হয়েছে? আমি একটা কাজের মধ্যে হাত দিতে পারবো না, আপনি করবেন কাজ। এইটা কেমন কথা কইলা বৌমা? আমি তো বাইরে কাজ করে এলাম, তাই তোমারে কইলাম যে বালতি ভরে পানি এনে গড়টা মুছা ফেলাও। আমি পারবো না কইছি না, এক কথা কয়বার কমু? আপনি কি কান্দে কথা ঢুকে না? শাকিল আবার আয় পড়বো, ও আইলে তোমার খাওয়ান চাইবো। তা আমি কি খাওয়াতে করবো? হইবো। আমি কি করবো? আমি নাচবো? যত সব ভাল লাগে না, খালি কাজ কাজ কাজ। আচ্ছা বৌমা, বাড়ির মধ্যে কাজ নাকি? বউ, রান্না খাওয়াটা। গান ছাড়া দাস না? কি
কিসে সিলেতেছ কে? এই যে তোর বউরে কইলাম যে বালতি করে পানি না ঘরটা মোছার লিগে আর তুই এনে জানি বার্তা দেয় বউ আমার লোক কেমন করে উঠলো কি হইছে এরকম করতেছ কে? কি হইছে এমন করতেছো কেন? আরেকজন আইলো নবাব দাদা। দেখো তোমার গামছা সেটা তুমি হাতে করে রাখবা, ঠিক আছে? আর এই যে খাওন দাওন এগুলো আমি পারবো না ভাই, ভালো লাগে না আমার। তুমি আমার কি কইলা? নবাব দাদা, এই মুখ সামলায় কথা কও। কি উল্টাপাল্টা কথা কইতেছ হ্যাঁ? তোমার মাথা ঠিক আছে তো? ঠিক আছে আমার মাথা ঠিক আছে। আরেকজনে থাম বাবা থাম, মনে হয় কিছু বুঝি না, ভাষা মাস্টার উল্টা খাইতে জানে। অথই মার সাথে কেমনে করে কথা কইতেছ? ঠিক মতো কথা কও। তুমি চুপ করো, একদম চিল্লাবে না আমার সাথে। জামাই এসে দেখে মাথা কিনে দিছে তত সব। কি? আমি আমার সাথে তুই এরকম করে কথা কইতেছস? আর আমার মায়ের সাথে এরকম করে কথা কইতেছস? তোর সাহস তো কম না? কি তুমি আমারে তুই করে কইতাছো? ঠিক আছে আমি আর তুমি এরকম না, আমিও তুই করে কমু। তোর এত বড় সাহস? অথই সাকি এটা তুই কি করলি কি তুমি আমার গায়ে হাত তুললা? হ্যাঁ আমার গায়ে? আচ্ছা ঠিক আছে, খুব ভালো করছো, খুব ভালো কাজ করছো। আমার এই বাড়িতে এক মুহূর্তে থাকবো না, থাকো তোমরা থাকো। নাই থাকলি তুই না থাকলে কি হয়ে যায়? এতদিন ধরে একটা বাচ্চা চাইতেছি দিদাস না। তোর মতো মহিলার আমার বাড়িতে থাকার দরকার নাই। 2 বছর হয়ে গেছে গা, 2 বছরের মধ্যে একটা বাচ্চা দিবা পারি। শোনেন, বাচ্চা না বাচ্চার কথা কইতাছো? আরেকটা বিয়া করে ওই বইরে কাকা বাচ্চা দিতে আমি আর তোমার সংসারে আর এক মুহূর্তে থাকবো না। কই যাইছো? যাবো না, তুই থাকতে দিকে সেই দিকে যাবো না। ঠিক আছে যা তুই যা। যা আমার পিছে পিছে যা আমার ফিরে নিয়ে আয় মা দেখো তুমি এরকম কথা কইও না। ও একটা কথা শুনে না। যত ধরনের বেদবি আছে আজকে তো সব করে ফেলাইছে। তোমার নিজের চোখের সামনে করছে, তুমি দেখো নাই? করবো বউ এসে ঘরের লক্ষ্মী যা বাবা যা আরাম করে থাকিস না যা যা, যা মা তুমি এত কিছুর পরে তারপরে আমার বোঝা মানছো, তারপরে কইতেছো ওই বউ বাইতে নিয়ে আনো। ওই বউ বাড়িতে নিয়ে আবি যা এটা আমার আদেশ যা তুই যা যা বাবা যা আচ্ছা ঠিক আছে যাইতেছি আমি। যা তোমার ফিরে নিয়ে এলো আর কিছু দরকার নেই এখন হয় না, 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি। এদিকে কক্সবাজারের টিকিট কাটছি 2টা, এখন পর্যন্ত আয় না, বুঝতে পারছি না কিছু। এই যে তুমি আর এভাবে ব্যাগ খোলাইতেছো কেন? কি করবো গাও, বাসা থেকে রাগারাগি করেছি। আচ্ছা সেটা তো বাসায় রাগারাগি করছো, এই জায়গায় তো আর রাগারাগি নাই। এই জায়গায় তো মনে করো যে ভালোবাসা, শুধু ভালোবাসা। হ্যাঁ, তুমি একদম ঠিক কইছো। তোমার কাছে আইলে পরে ওসব রাগটা কিচ্ছু মনে থাকে না আমার। সেইটাই তো আসলে এটা হচ্ছে ভালোবাসার জায়গা, তো তাই রাগ বেশি নাই, শুধু ভালোবাসা। শুনো না, ভালোবাসা ওটা পরে পরে করা যাবো, হ্যাঁ, কিন্তু এই জায়গা থেকে এখন চলে যাই। হ চলো, আমি না 2টা কক্সবাজারের টিকিট পেয়েছি, দুইজনে মিলা আগে 1 সপ্তাহ কক্সবাজার থেকে আসি। হ্যাঁ কক্সবাজার? হ বিয়ে বিয়ে কবে করবা? আরে বিয়ে করবো কক্সবাজার থেকে আইসা। কক্সবাজার থেকে আইসে বিয়ে? হ ঠিক আছে, সমস্যা কি? আমরা তো দুজনের ভালো। কি ব্যাপার? কি ব্যাপার? তুমি? হ্যাঁ আমি, কিন্তু তুমি কই যাইতাছো? আর এটা কারা? আমি আমি মামাতো ভাই, মামাতো ভাই। বুঝতে পারছি মামাতো ভাই না? ওর মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুয়াতো ভাই, সব ধরনের ভাইরা আমি চিনি। সব বুঝতে পারছি। এই ছিল তোমার মনে। এই কারণে তুমি আমার ঘরে থাইকা 2 বছর ধরে কোনো বাচ্চা কাচ্চা নেও নাই। তোমারে তোমারে আমি এত বিশ্বাস করছি, এত ভালোবাসছি, তার প্রতিদান তুমি এই দিলা? ছি, আমি কার জন্য এতদিন এত কিছু করলাম? অতএব আমি নিজের চোখে বিশ্বাস করতে পারতাছি না। আমি বিশ্বাস করতে পারতাছি না যে তুমি আমার সাথে ধোঁকাবাজি করবা। সি অথই সি। চলো এই মুহূর্তে চলো, তোমারে তোমার বাপের বাড়িতে বুঝাই দিয়া তারপর আমি আসবো। অথই একটা কাজ করো, ওই যে তোমার বুঝাই দেওয়ার পরে যদি মনে করো তালাক টালাক হয় তাহলে আমার খবর দিও, আমি এখন গেলাম, কারণ আমি কোনো ঝামেলা টামেলা যেতে পারবো না, বুঝো তো তুমি। মানে কি তুমি এখন কাইটা পড়তে চাইতেছো? আরে কাইটে পড়তাম কই, শোনো আমি কক্সবাজারে যে 2টা টিকিট আছে না, ওই 1700 টাকা কিনছিলাম, ওই 2টা অন্য জায়গায় বিক্রি করে দিই, তুমি থাকো আমি গেলাম। এই মানে কি? আরে আমার কথা অথই চলো আমার সাথে এই মুহূর্তে চলো। যাও না, চলো আমি যাবো না, চলো বলতেছি। বেটাছি। চলো চলো আও। চলো, আপা? চলো বিদেশে গেলে। কি ব্যাপার তোমরা? হ্যাঁ আমরা এই যে নেন আপনার মেয়া, আপনি বুঝতে রাখেন। কে বাবা কি হইছে? কি হয়েছে? কি আর কমু? কোন মুখে কমু কোন? আপনার মাইয়া আজকে আমার সংসার ছাইরা আমারে ছাইরা আরেক পোলার সাথে ভাইগা যাইতেছিল, রাস্তা থেকে ধরে নিয়ে আসছি। আপনার মেয়া আপনি বুঝতে রাখেন, আমার ওখান থেকে যদি পলায় যেত তাহলে তো আমার দোষটা দিতেন। কি রে মা, এগুলা কি শুনতাছি? সি 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 বাবা, যে এগুলা কি কইতাছে? তুই এই ধরনের কাম করতে পারোস? কি হলো? চুপ করে আছো কেন? কহ হাম।
এখন তো কর মুখ নাই। আব্বা আমি আপনারে কই শুনেন, ওর তো কর মুখ নাই, ও কোন মুখে কইব কন? 2টা বছর ধরে আমি ওরে কইতাছি চলো আমরা একটা বাচ্চা নেই, সেই বাচ্চাটা পর্যন্ত নেয় নাই। আজকে আমার মায়ের সাথে যে খারাপ ব্যবহারটা করছে, আমার সাথে খারাপ ব্যবহার করছে, তারপরেও কি আমি ওরে নিয়ে সংসার করুম? না, কোনোদিনই না। আপনার মেয়ে আপনি বুঝে রাখেন, আমি চাই গে। বাবাজি একটু দাঁড়াও, আমি দেখি আমার মেয়ের দুইটা কথা আমি বুঝতে। আরে দেখ, তুই যারা ভালোবাসা বাইরে যেতে চলেছিলি, হ্যাঁ তো তোর থুয়ে পলাইছে, তোরে নিয়ে হ্যাঁ গেল না, হ্যাঁ তো আগেই গেছে গে তোরে থুয়ে। তাহলে একটা ভালোবাসা হইল ক? তুই অন্য সময় আছে, বুঝা দেখ জামাই বাবাজি তোরা আসলে খুব ভালোবাসে, না ভালোবাসলে তোর এই পর্যন্ত নিয়ে আইতো না। আব্বা আপনি কারে কি বোঝাইতেছেন? ওর কি বোঝার ক্ষমতা আছে? বোঝার ক্ষমতা থাকলে যে সংসার করতেছে, এত সুখের সংসার, এই সুখের সংসার ভাঙবার লেগে যে পোলাইছে, এই পোলার আদুরা ভেঙে যাইতেছে। চিন্তা করেন ওর মাথায় কতটা বুদ্ধি। ওই পোলা কি অনেক ভালো রাখতো, সুখে রাখতো, আমার থেকে বেশি সুখে রাখতো? বাবাজি তুমি যে কথাগুলো কইছো একেবারে সত্যি কথা, কিন্তু ওই যে ও বুঝে নাই, এর লেগে তুমি ওর আর কিছু কইও না। দেখ মা, আমারও তো মনে চায় আমি নাইনাত করে কোলে নেই, বাড়ির মধ্যে খালি তোর মা আর আমি। তোর যদি কোনো পোলাহান হয়, তুই একদিন পর তো যাই দেখতে পারমু, তুই আমার বাড়িতে এলে আমি একটু আদর যত্ন করতে পারমু। যা হওয়ার হয়েছে, জামাই বাবাজির লগে বাড়িতে যা। হ্যাঁ বাবা, তুমি ঠিকই কইছো। শোনো, আমার মস্ত বড় অন্যায় হয়ে গেছে। আসলে আমার এই কাজটা করা একদমই উচিত হয় নাই। আসলে ওই লোকটা আমার কি থেকে কি বুঝাইছে, আর অমনি আমি সব বুঝা নিছি। আমার তুমি মাফ করে দাও, আমি আর জীবনে এরকম করবো না। তোমার সাথে করে আমার নিয়ে চলো। তুমি তুমি কি সত্যি বুঝা কইতেছ? হ্যাঁ হ্যাঁ, একদম একদম বুঝা কইতাছি। আমি আর জীবনে কোনোদিনও এরকম ভুল করবো না। ও আরেকটা কথা, আর এখন আমি বাচ্চা নেওয়ার চেষ্টা করবো। তুমি বাবা হবা আর আমি মা হবো। সত্যি কইতেছ অচয়? একদম সত্যি, এই কথার মধ্যে কোনো মিথ্যা নাই। তাইলে তাহলে চলো, এই খুশির সংবাদ যদি মা শুনে, তাহলে মা অনেক খুশি হয়ে যাবো। ঠিক আছে চলো। ও বাবা, তাহলে আমরা এখন যাই। মা মা কই? তোর মা তোর নানি বাড়ি গেছে। ঠিক আছে, মা নানির বাড়ি থেকে আসুক, তারপর আমরা আসবো নি। হ্যাঁ আব্বা আমরা তাহলে যাই। আচ্ছা যাও, তোর মা আইলে তোর মায়ের নিয়ে আমি যাবো না। ঠিক আছে বাবা। আমরা তাহলে আসি। বাবাজি দেহ নিয়ে যাও, আর তোমরাও ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, চলো। চলো।